আর্য সিংহ রায় কোনোদিন কোথাও থেকে পালিয়ে যায় না। উনি বলছি যখন পালিয়েছে তার মানে পালিয়েছে। আমি জানি আপনারা আপনাদের পুরো এফোর্টই দেন, আপনারা 100% দেবেন, 99%ও নয়। Am I clear? দেখুন, আমি একটা জব ডেসক্রিপশন পাঠিয়েছি, আপনাদের মেলে চলে গেছে। জব ডেসক্রিপশনটা একবার চেক করে নেবেন, এর অন্যথা যেন না হয়। আপনি ফিনান্স অ্যাডভাইজার হিসাবে কাজ করবেন, আপনি লিগ্যাল অ্যাডভাইজারের দায়িত্বটা নেবেন, আর স্টাফ ওয়েলফেয়ারের দায়িত্বটা আপনি সামলাবেন এখন থেকে। আর আপনাদের আন্ডারে আমি আরও কয়েকজনকে অ্যাসাইন করে দিচ্ছি। দেখুন, মেলগুলো চেক করুন। দেখুন, আমি যে মেলটা পাঠাচ্ছি সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে আমি যে ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি, আগামী 3 বছরের মধ্যে সিংহ রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কোনো কর্মী ছাঁটাই হবে না। লকিং পিরিয়ড থাকবে, কোনো কর্মী যদি ছেড়ে চলে যেতে চান পারবেন না। হ্যাঁ, শরীর খারাপের বিষয় থাকলে, হেলথ কন্ডিশন খারাপ হলে আপনারা যেতেই পারেন, সেটা আলাদা ইস্যু, কিন্তু এই নিয়মটা এখন থেকে বলবৎ হবে। জব ডেসক্রিপশনটা একবার চেক করে নিন। চেক করে নিয়েছেন? ইয়েস স্যার। ইয়েস স্যার। এফএফ, কাম। থ্যাংক ইউ। দেখুন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কম্পিউটারের পাসওয়ার্ড থাকবে। যে 3 জন করে রয়েছেন তাদের কাছে কম্বিনেশন থাকবে, ওই কম্বিনেশন ছাড়া পাসওয়ার্ড কিন্তু ওপেন হবে না। আর এখন থেকে সিংহ রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের 1 টাকাও রাজলক্ষ্মী সিংহ রায়ের অ্যাপ্রুভাল ছাড়া কোথাও ট্রান্সফার করা যাবে না। কোনো কোম্পানিতে নয়, কাউকে ব্যক্তিগতভাবেও নয়। আমরা জানি যে একটা টাকার মূল্য কি। আর্য, তুমি এখানে এভাবে? এসো, ওয়েলকাম। মনে পড়ে মা, একদিন এই অফিস তুমি আমি দুজনে মিলে একসঙ্গে সাজিয়েছিলাম। আজ থেকে সমস্ত চেক অ্যাপ্রুভালেরও ফাইনাল সিগনেচার করবেন মিসেস রাজলক্ষ্মী সিংহ রায়। তার অ্যাপ্রুভাল বাদে যেটা বললাম, একটা অ্যামাউন্টও এদিক ওদিক হবে না। আর অর্ক আর মানুষই মায়ের সঙ্গে থাকবে, মাকে সব বিষয়ে হেল্প করবে। কিন্তু দাদা তুমি দেখো, একজনের ওপর নির্ভর করে তো একটা কোম্পানি চলতে পারে না অর্ক। সবাইকে সবার দায়িত্বটা বুঝে নিতে হবে। তুমি তোমার কাজের দায়িত্বটা বুঝে নাও। সবাই যদি সবার দায়িত্ব ঠিক মতো পালন করে তাহলেই না কোম্পানি প্রগ্রেস করবে, উন্নতি করবে। দেখো অর্ক, এই কোম্পানি অনেকগুলো মানুষের প্রাণের কেন্দ্র। তাদের খাওয়া পড়া সংসার সব কিছু এই কোম্পানি চালায়, তারাও এফোর্ট দেন। সেটা কোনোভাবে যাতে নষ্ট না হয় সেদিকেও আমাদের নজর রাখতে হবে মা। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক ভালোবাসা দিয়ে এই কোম্পানিটা গড়ে তুলেছি মা। তুমি দেখো এই কোম্পানিটা যেন কোনোভাবে শেষ না হয়ে যায়। কেন এসব বলছো তুমি আমাকে? বলো তো, কোথায় যাচ্ছ তুমি? বলো, টেক কেয়ার করবে, সব কিছু যেন শেষ না হয়ে যায় মা, প্লিজ। আপনাদের যা যা বললাম নিশ্চয়ই মনে থাকবে? হ্যাঁ থাকবে স্যার। থ্যাংক ইউ, ক্যারি অন। দাদা আর্য, দাদা আমায় হাক করে গেল না তো? দাদা না ছাই, একটা লোক যে খুনি কিনা ঠিক নেই তাকে চলেছে হাক করতে। আমার সঙ্গে কথা বলতে হবে। কি করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ফোনটা ধরছে না কেন? ওকে বাড়ি গেল? কিছুই তো বুঝতে পারছি না মাদার ইন ল। না না, আমার ওর সঙ্গে কথা বলতে হবে। আমি 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 বাড়ি যাব। তোমরা চলো, এসো আমার সঙ্গে বাড়িতে যাবে, এসো।
আর্য স্যার কোথায়? শেষ আমি বলছি আমি তোমার সঙ্গে আজকে কথা বলতে আসিনি ভাই। আরে কি আশ্চর্য, তুমি অর্কর সাথে এভাবে কেন কথা বলছো? দেখেছো তো অর্ক আরো সিস করে মাথায় তোলো। আর্য স্যার কোথায়? অপর্ণা তুমি মা, আমার আপনাদের কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো কথা বলার নেই। আমি এখানে শুধুমাত্র আর্য স্যারের খোঁজে এসেছি। জানি না ও চলে গেল, কোথায় গেল কিচ্ছু জানি না আমরা। মা, উনি আমাকে চলে যেতে বলেছেন। আপনি তো ছিলেন এখানে, আপনি ওনাকে দেখে বুঝতে পারেননি উনি ভালো নেই? কি হলো, পারেননি? আপনি এভাবে ওনাকে যেতে দিলেন? আপনি আসলে কিছু পারেননি মা, কিচ্ছু না। যে মানুষটা নিজেকে উজাড় করে দিল, আপনি তাকে সন্দেহ করলেন, ভেঙে দিয়েছেন আপনি ওনাকে। এত বড় বড় কথা বলো না অপর্ণা। আর্য পালিয়েছে। তুমি নাকি রাজনন্দিনী হয়ে বলছো আর্য পালিয়েছে? যে আর্য স্যারকে এইটুকুও চেনে না, সেও জানবে আর্য সিংহ রায় কোনোদিন কোথাও থেকে পালিয়ে যায় না। উনি বলছি যখন পালিয়েছে তার মানে পালিয়েছে। খুব ভালো করে বুঝতে পেরেছে ও আইন আদালত হবে। উনি আমার ফোন ধরছে না, আপনি ফোন করুন, আপনি ফোন করুন আমাকে, ফোন করে বলুন ওনাকে আসতে, আমার ওনার সঙ্গে কথা বলতে হবে। ফোন করুন আপনি, আমার কথা বলতে হবে ওনার সঙ্গে, আসতে বলুন। ফোনটা তো ধরছে না আর্য। ওনার সঙ্গে কথা বলাটা আমার দরকার। উনি আমাকে কে দেখুন নাকি, কে দেখুন। অপর্ণা, প্রমোশনাল কল। আরে আর্য তার ডিভোর্সের পেপার পাঠিয়েছেন। গ্রেট। দেখো তোমরা, আর্যকে ডিভোর্স পেপার পাঠিয়েছে, ওর ফোনটাও ধরছে না, তা সত্ত্বেও এই মেয়েটি আবার এই বাড়িতে ফিরে এসেছে। কিসের লোভে? বুঝতেই পারছো। আর এতদিন তুমি রাজনন্দিনী সেজে কেন ছিলে এই বাড়িতে? সবকিছু নিজের নামে করে নেবে বলে।